জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার কত শক্তি কেমন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন সিদরাতুল মুনতাহায়, এই সামনে রজবের চাঁদ, মেরাজের চাঁদ, ইমামদের আপনারা আলোচনা শুনবেন। সিদরাতুল মুনতাহায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিদরাতুল মুনতাহায় ওই যে বড়াই গাছ, হাতির কানের মতো এক একটা পাতা, আর এক একটা বড়াই হলো দুনিয়ার বাটকারা দিয়ে যদি ওজন দেওয়া যায় 12 মণ এক একটা বড়াই হবে। উনি বলেন যে সেই বড়াই গাছের নিচে আমি বসা বা সেই বড়াই গাছের কাছে আমি অবস্থান করতেছিলাম। এমন সময় দরদী রব ডাক দিয়ে আমাকে বলেন, ও জিবরাইল, ওই যে তাকিয়ে দেখো ইব্রাহিম আর ইসমাইল, আমার খলিল আর ওনার ছেলে, ওই যে মিনার ময়দানে দেখা যায়। আমার খলিল উনি ওনার সন্তানকে জবাই করার জন্য, কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলতেছিলেন, বৎস, আমি তো স্বপ্নে দেখতেছি তোমাকে, স্বপ্নের মাধ্যমে আমি কুরবানি করতেছি। আন্নী আযবাহুক। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আপনাকে যা দেখানো হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। বাপ এবার সন্তানের হাত ধরে মিনার ময়দানে যাওয়া শুরু করে দিলেন। সন্তান ছোট ছোট পা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনের দিকে যাইতেছিল আল্লাহর হুকুম পালন করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মিনার ময়দানে দ্রুত যাওয়া শুরু করতেছিলেন। কোন কোন জায়গায় শয়তান কুমন্ত্রণা দিয়েছিল, ওয়াসওয়াসা দিয়েছিল, ধোঁকা দিয়েছিল। যারা হাজী সাহেব আছেন আপনারা দেখেছেন, গত রমজানে আমরাও দেখে এসেছি, আবারও আল্লাহ চাইলে সামনে আমরা যাব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সংক্ষেপ করে দিলাম, মাঠে যখন চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে শোয়ানোর পরে ছুরি চালাবেন, ছুরি তো কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে একবার জমিনের মধ্যে ছুরি নিক্ষেপ করলেন, যেই পাথরের মধ্যে লেগে যায়। কিতাবে লেখা হয়েছে পাথরের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ছুরি হাতে নিলে বেটা শুয়ে থাকা অবস্থায় বলেন, বাবা আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনার কলিজার টুকরা সন্তান। আমাকে দেখে মনে হয় আপনি একটু আপনার দিলের ভিতরে মায়া মমতা জেগে গেছে। আপনি মনে হয় পারতেছেন না, মায়ার কারণে আর আমার মহাব্বতের কারণে আমার গায়ে যে জামাটা রয়েছে গো বাবা, এই জামা আপনি খুলে ফেলান, এই জামা আপনি খুলে নিয়ে নেন। জামা খুলে নিয়ে আপনি আপনার চক্ষু মোবারককে বাঁধিয়ে ফেলেন। বাঁধ দেওয়ার পরে ছুরি নিয়ে আপনি আমার গলায় চালান। কিতাবে লেখা হয়েছে যখন কি যে চালাবেন, চক্ষুকে বাঁধ দেওয়া হয়েছে, ছুরি নিয়ে এভাবে কাছাকাছি চলে গেছে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেছেন, ওহে জিবরাইল দেরি করো না, যাও বেহেশত থেকে একটা মহান জন্তু নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে আমার ইসমাইলকে সেখান থেকে টেনে নিয়ে তুমি বেহেশতের মহান জন্তুটা সেখানে তুমি লাগিয়ে দাও। একটু খেয়াল করেন ছুরি কত দূর, ছুরি নিয়ে গেছে, পোস্ট দিবেন, এই যে কাছাকাছি চলে গেছে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জিবরাইল
দেরি করিও না, যাও বেহেশতের মধ্য থেকে একটা মহান জন্তু অথবা দুম্বা নাও, নিয়ে সেখানে তুমি চলে যাও। জিবরাইল বলেন, কোথায় আমি সিদরাতুল মুনতাহায়, কোথায় মিনার ময়দানে ইসমাইল ইব্রাহিম, কোথায় বেহেশত, সেখান থেকে আমি নিব, নিয়ে তারপরে জমিনে যাব, না জানি আজকে কি হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার দরদি রব যেহেতু আমাকে হুকুম করেছেন, দেরি করা যায় না। দ্রুত উনি বেহেশতের ভিতরে গিয়ে ওই জন্তুকে নিয়েছেন, ওই দুম্বাকে নিয়েছেন। নেওয়ার পরে উনি যখন আসতেছিলেন, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে রাজি খুশি করার নিয়তে এমন ভাবে ছুরি চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কাছাকাছি গেছেন। উনি মনে করেছেন আমি যাওয়ার আগেই মনে হয় ইসমাইল কুরবানি হয়ে যাবে, এজন্য সেখান থেকে আওয়াজ দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজ যখন ওনার কানে এসেছে, উনি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বলে যখন জোরে ছুরি চালিয়ে দিয়েছেন, ছুরি চালার সঙ্গে সঙ্গে গরম রক্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে লেগে গেছে। ওনার চোখ কি? চোখ বাঁধা। উনি বুঝতে পারেন নাই যে সন্তানে কুরবানি হলো নাকি অন্য কিছু কুরবানি হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার তাকত দিয়ে ডানা জোরে টান মারলাম, ছুরি এত নিকটে ছিল, সেই সিদরাতুল মুনতাহায় ছুরি যাওয়ার আগেই আমি ইসমাইলকে টান দিয়ে বেহেশতের সেই দুম্বাটা ছুরির নিচে লাগিয়ে দিলাম। অল্প সময়ের ভিতরে দুম্বা কুরবানি হয়ে যায়। তাহলে তাকত কত বেশি? সিদরাতুল মুনতাহায় এতটুকু। ওই পাওয়ার নিয়ে কোথায় উড়াচ্ছেন, ওই শক্তি নিয়ে কোথায় উড়াচ্ছেন? জান্নাতুল ফেরদাউসের যে মাজিদ নামে মাঠ হয়, উনি ঘুরতেছিলেন।